ফাইনালি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রিলিজ করা হয়েছে মেগাস্টার শাকিব খানের আপকামিং বহুল প্রতীক্ষিত সিনেমা রকস্টারের প্রথম প্রপার টিজার। সো টিজারটা কেমন হয়েছে, এটা কি আদৌ আমাদের এক্সপেকটেশনকে পূরণ করতে পেরেছে? আজকের ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো, তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। টিজারটা নিয়ে যদি আমি এক লাইনে প্রথমে কিছু বলি তাহলে এটা পুরো আনএক্সপেক্টেড ছিল, অসাধারণ হয়েছে, পুরোই মাইন্ড ব্লোয়িং। কারণ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 1 মিনিট 20 সেকেন্ডের এই টিজারটা ছিল টান টান উত্তেজনাপূর্ণ। সম্পূর্ণ টিজার জুড়ে শাকিব খানকে এককভাবে সেলিব্রেট করা হয়েছে। শুধু তাই নয়, সম্পূর্ণ টিজারে শাকিব খানই ছিল একমাত্র হাইলাইটিং পয়েন্ট। সিনেমাটায় শাকিব খানের নাম হতে চলেছে আগুন, আর টিজারটার মধ্যে শাকিব খানকে বা আগুনকে অসংখ্যবার দুইটা লুকে আলাদা আলাদা অসাধারণ কস্টিউমে প্রেজেন্ট করা হয়েছে। শাকিব খানের ফ্যান হিসেবে এই সম্পূর্ণ টিজারটার মধ্যে শাকিব খানের প্রেজেন্টেশন ছিল আমার জন্য ওয়ান কাইন্ড অফ ট্রিট। সিনেমাটার মধ্যে শাকিব খান একজন রকস্টার ক্যারেক্টার প্লে করতেছে এবং এই বিষয়টা সম্পূর্ণ টিজারে খুবই ভালোভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। আগুনকে টিজারে আমরা বেশ কয়েকবার বড় বড় কনসার্টে দেখতে পাচ্ছি, যেটা একজন রকস্টারের ইমেজকে প্রেজেন্ট করেছে। তাছাড়া বাস্তবে একজন রকস্টারের জীবন কেমন হয় সেই ব্যাপারটা সিনেমাটার মধ্যে এক্সপ্লোর করা হবে এবং সেই সমস্ত বিষয়বস্তুগুলোর খানিকটা ইঙ্গিত বা আভাস এই টিজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যেমন আগুন এখানে নিজে গান লিখছে, মিউজিক কম্পোজ করছে, কনসার্ট করছে ইত্যাদি। সিনেমাটার ওয়ার্ল্ডে শাকিব খান বা আগুনের কি পরিমাণ ডিমান্ড বা ক্রেজ রয়েছে বা তার কি পরিমাণ ফ্যান্স ফলোয়িং রয়েছে সেই সমস্ত বিষয়গুলো টিজারের মধ্যে স্মার্ট ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শুধু তাই নয়, একজন রকস্টারের বাইরে আগুন পার্সোনাল লাইফে কিরকম সেই ব্যাপারটাও টিজারটার মধ্যে প্রেজেন্ট করা হয়েছে। যেমন টিজারে আমরা দেখতে পাচ্ছি আগুন প্রচুর পরিমাণে সিগারেট খায়, সে ড্রিঙ্কস করছে, সে অনেক বেশি বেপরোয়া। তাছাড়া টিজারের শেষের দিকে আমরা শাকিব খানকে অনেকটা ডিপ্রেসড দেখতে পাচ্ছি, যা প্রমাণ করছে সিনেমাটার মধ্যে দেখানো হবে একজন রকস্টার বা সেলিব্রিটির উপরের এবং ভিতরের লাইফ কিরকম হয়। যেমন বড় বড় সেলিব্রিটিদেরকে আমরা উপরে অনেক সুখী এবং হাসি খুশি দেখলেও তাদের ভিতরে কিন্তু একটা কষ্ট লুকিয়ে থাকে, আর সেই ব্যাপারটা আমরা শাকিব খানের এই রকস্টার সিনেমাটার মধ্যে ফুটিয়ে তুলতে দেখতে পারবো। তাছাড়া শাকিব খানের আগুন ক্যারেক্টারটা কত বেশি বেপরোয়া সেটাও এখানে প্রেজেন্ট করা হয়েছে। যেমন একটা সিন আমরা দেখতে পাচ্ছি কনসার্টের পুরো প্রস্তুতি শেষ করা হয়েছে, কিন্তু আগুন এখনো সেখানে উপস্থিত হয়নি, যার কারণে একজন রেগে গিয়ে বলে হোয়ার ইজ আগুন। এর পরপরই তারিক আনাম, যিনি সম্ভবত শাকিব খানের বাবার ক্যারেক্টার প্লে করবে, সেও আগুন বলে একটা চিৎকার দেয়। তাছাড়া আমরা আগুনকে অনেক বেশি বেপরোয়াভাবে গাড়ি চালাতে দেখতে পাই। সো এই ব্যাপারগুলো পরিষ্কার করে দিচ্ছে শাকিব খানের আগুন ক্যারেক্টারটা কত বেশি অ্যাগ্রেসিভ হবে। আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো, এতদিন পর্যন্ত আমি ভেবে আসছিলাম সিনেমাটার ওয়ার্ল্ড বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তবে টিজারটা দেখে বুঝতে পারলাম আমার ধারণা ভুল। এই সিনেমায় শাকিব খান বা আগুন শুধুমাত্র বাংলাদেশের সবচেয়ে বড় মিউজিশিয়ান হবেন না বা আগুনের ক্রেজ বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সিনেমাটার ওয়ার্ল্ডে শাকিব খানকে একজন গ্লোবাল সুপারস্টার বলা হচ্ছে এবং ইন্টারন্যাশনাল লেভেলে শাকিব খানের প্রচুর পরিমাণ ডিমান্ড থাকবে। আরও একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে 1 মিনিট 20 সেকেন্ডের এই টিজারের প্রথম অর্ধেকে শাকিব খানের লাক্সারিয়াস লাইফ, তার বেপরোয়া জীবনযাত্রা এবং কনসার্ট, এই সমস্ত বিষয়গুলোকে প্রেজেন্ট করা হয়েছে। অন্যদিকে টিজারের শেষ ভাগে আমরা দেখতে পাচ্ছি আগুন অনেক বেশি ডিপ্রেস, তার মধ্যে প্রচুর কষ্ট লুকিয়ে রয়েছে। কোন একটা ঘটনা তাকে অনেক বেশি ডিমোটিভেট করে দিয়েছে, যার কারণে সে কেউ একজনকে উদ্দেশ্য করে খুবই কষ্টের সাথে ফুল ইমোশন দিয়ে বলে আমাকে নিয়ে যাও তোমার সাথে। আর এই ব্যাপারটা আগুনের ভিতরে থাকা তীব্র কষ্টটাকে খুবই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। তবে যে টিজারটার এত সুনাম করছি, এই টিজারটাকে এত বেশি পাওয়ারফুল এবং এনজয়েবল করে তুলেছে এই টিজারে ব্যবহার করা ব্যাকগ্রাউন্ড মিউজিক। টিজারের প্রত্যেকটা মোমেন্টকে এখানে ব্যবহার করা বিজিএম অন্য লেভেলে নিয়ে গিয়েছে। তাছাড়া ভিজুয়াল বা সিনেমাটোগ্রাফি দুর্দান্ত হয়েছে, একদম ইন্টারন্যাশনাল লেভেলের ভিজুয়াল এই টিজারে আমরা দেখতে পাচ্ছি। টিজারটা প্লে করার পরপরই এই টিজারের ভিজুয়াল প্রথমেই আমার নজর কেড়েছে। টিজারে প্রেজেন্ট করা ভিজুয়াল বা সিনেমাটোগ্রাফি পার্সোনালি আমাকে অনেক বেশি লাক্সারিয়াস এবং ইন্টারন্যাশনাল ফিল দিয়েছে। যদি সিনেমাটার প্রত্যেকটা জায়গাতে এই লেভেলের ভিজুয়াল দেখানো হয় তাহলে এই সিনেমার এক্সপিরিয়েন্স অন্য লেভেলের হবে। একটা বাংলাদেশি সিনেমা হিসেবে রকস্টার টিজারে যে ভিজুয়াল দেখানো হয়েছে এটা নিয়ে যতই সুনাম করি ততই কম হয়ে যাবে। ওভারঅল রকস্টারের প্রথম টিজার কাট অসাধারণ হয়েছে, মানে ভাই টিজারটা যে এই লেভেলের হবে এটা আমি কল্পনাও করি নাই। শাকিব খানের প্রেজেন্টেশন, বিজিএম এন্ড ভিজুয়াল সবকিছুর সমন্বয়ে রকস্টারের প্রথম টিজারে বাজিমাত করে দিয়েছে ডিরেক্টর আজমান রুশো। তাছাড়া টিজারের শেষের দিকে সিনেমার টিম নিজেরাই বলে দিয়েছে ডোন্ট ওয়ারি, ইটস জাস্ট এ জিমিং, ওয়েট ফর টিজার 2, অর্থাৎ চিন্তা করিও না, এটা শুধুমাত্র একটা পূর্বাভাস বা ইঙ্গিত ছিল, টিজার 2 এর জন্য অপেক্ষা করো। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা যে টিজারটা নিয়ে এত কথা বলছি এটা আসলে কিছু ছিলই না, আসল ধামাকা এখনো বাকি আছে যেটা আমরা টিজার 2 তে দেখতে পারবো। তাহলে চিন্তা করুন, প্রথম টিজারে যদি এমন ধামাকাদার হয় তাহলে সেকেন্ড টিজার কোন লেভেলের হবে।
সো গাইস, এখন থেকে শুধু টিজার 2 এর অপেক্ষা। তবে আজকের এই টিজারটা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওতে আমি শুধুমাত্র এই টিজারটা রিভিউ করেছি। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব এই টিজারে লুকিয়ে থাকা হিডেন ডিটেলস বা চমক, যা আপনারা এই টিজারটা দেখেছেন কিন্তু টিজারে লুকিয়ে থাকা এই বিষয়গুলো খেয়াল করেন নাই। তো ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।